অনিয়ম দুর্নীতির জেরে আলোচিত শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে। এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না। টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে আয়োজিত এক কর্মশালায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানালেন, চলতি বছরের মধ্যেই এসব ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা বুঝে পাবেন। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। আমরা ধাপে ধাপে করব। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে, ইত্যাদি অনেক কিছু করা যাবে, করা হবে। এ সময় তিনি সমবায় সমিতিগুলোর সমালোচনা করে বলেন, এসব প্রতিষ্ঠানের আড়ালে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা বলেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের ইনস্টিটিউশনাল লাইসেন্স দেওয়াটা কতখানি যৌক্তিক এবং প্রয়োজনীয়তা আছে কিনা অ্যাটল, কারণ এটা কিন্তু ওই বেসিক্যালি লোন শার্ট তৈরি করছে অ্যাট দ্য লোকাল লেভেল এবং সেটাকে লিগ্যালাইজ করে দিচ্ছি সমবায় সমিতির নাম দিয়ে। ক্ষুদ্র ঋণের প্রভাবে দারিদ্রতা কমছে কিনা তা নিয়ে গবেষণা হওয়া উচিত উল্লেখ করে গভর্নর বলেন, আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিং এর চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা আপনাদের পজিটিভ সাইডস টু ফাইট ব্যাক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।